আসসালামু আলাইকুম। মানবদেহের প্রতিরক্ষা এটা মেডিকেল অ্যাডমিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে আমি 5টা টপিকস নিয়ে শুধু আলোচনা করবো ইনশাল্লাহ। এই 5টা টপিকস থেকে অ্যাডমিশনের যত প্রশ্নই আসুক সমস্ত প্রশ্ন আমাদের ইনশাল্লাহ কমন থাকবে, এবং প্রত্যেক অ্যাসপিরেন্টসকে আমরা বলবো ক্লাসে আমি যে কথাগুলো বলবো এগুলোর সাথে সাথে নোট করে ফেলতে হবে, এবং এগুলোই জাস্ট ক্লাসের পরে আধা ঘন্টার মধ্যে একবার রিভিশন দেবো, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার রিভিশন দেবো, ঘুম থেকে সকালে উঠে আরেকবার রিভিশন দেবো। কারণ এইখানকার টপিক্সের যে পড়াগুলো এটা পরীক্ষায় মোস্ট হচ্ছে যে বলা যেতে পারে যে ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে সেই টপিক যেগুলো খুব সহজ কিন্তু খুব ভুল হয়ে যায়। এই কারণে বারবার এটা রিভিশনের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে প্রথম যে টপিক্সের দিকে আমি গুরুত্ব দেবো সেটা হচ্ছে ভ্যাকসিন। এইটা থেকে মেডিকেল অ্যাডমিশন প্রশ্নের সম্ভাবনা অত্যন্ত প্রবল। কীরকম? আমরা জানি যে সপ্তাহের শুরুটা হয় কি দিয়ে? যে কেউ বলবে ভাইয়া শনিবার দিয়ে, তাই লিখে ফেলি আমরা শনিবার, ঠিক না? শনিবার। ওকে, এই যে আছে সতে হচ্ছে শক্তিহ্রাস ভ্যাকসিন। ভেরি ফাইন। এটার একটা ইংলিশ আছে, কি সেটা? সেটা হচ্ছে লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এরপরে নিতে হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিন। এটার ইংলিশটা কি? এটা ইংলিশ দুইটা রয়েছে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড অথবা কিল্ড ভ্যাকসিন, ঠিক আছে? এরপরে আরেক রকমের ভ্যাকসিন রয়েছে, তার নাম কি? টক্সয়েড। এটা ইংলিশ বাংলা প্রায় সেম। এরপরে হচ্ছে সাব ইউনিট, কি নাম? সাব ইউনিট ভ্যাকসিন। এবং শেষ যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন। কনজুগেট ভ্যাকসিন। ওকে, তাহলে এই যে 5 রকমের টাইপ পেয়েছি, এখান থেকে উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে খেয়াল রাখবো? শক্তিহ্রাস বা লাইফ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, এটা মনে রাখার জন্য বলি, গ্রাম থেকে একটা ছেলে শহরে ঢাকায় গিয়েছে, গিয়ে ওই যে বাইরে অনেক সময় হয় না যে খুব গরমের দিনে ঢাকার আবহাওয়া তো প্রচণ্ড উত্তাপ, তো দেখা গিয়েছে যে বাইরে ওই যে বরফ দেওয়া পানি এবং লেবু আর চিনি দিয়ে শরবত সেই ইচ্ছা মতো কয়েকদিন খেয়েছে। তারপরে তার একটু ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা এবং একটু জ্বর জ্বর লাগছিল। যেই মেসে উঠেছে সেই মেসের ভাইরা বলেছে, এই তুমি কি বাইরে কোনো খাবার দাবার খেয়েছো? বলছে না ভাই, শুধু শরবত খেয়েছে। ভাইরা তো শুনে অবাক, শরবতই তো সবচেয়ে ভয়ঙ্কর, এই এটা খেলে তো টাইফয়েড হতে পারে। তারপরে সে বলছে ভাই কী করবো, যাও তুমি মেডিকেলে গিয়ে পরীক্ষা করো। রক্ত পরীক্ষা করে দেখা গেল, ডক্টর রিপোর্ট দেখে বলেছে টাইফয়েড হয়েছে। টাইফয়েডের কথা শুনে তো ভয় পেয়ে মাকে ফোন দিয়েছে। মাকে বলেছে মা এই অবস্থা। মা বলছে আমি গ্রাম থেকে কী করবো, তুমি তোমার মামির সাথে কথা বলো। তাহলে এই ছেলেটার শহরে এসে যে অবস্থার মানে যে পরিপ্রেক্ষিতে যে কথাগুলো এসেছে সেই শব্দগুলোর দিকে আমরা একটু গুরুত্ব দিই। কীরকম? প্রথম তার কী হলো, সে পানি খেয়েছে, পানি বসন্ত। ভেরি ফাইন। পানি বসন্তের ইংলিশ আমরা কি ফেলি? চিকেন পক্স। পক্স কিন্তু আরেক রকম রয়েছে আমরা জানি, সেটা হচ্ছে গুটি বসন্ত, স্মল পক্স, যেটার প্রথম হচ্ছে যে টিকা আবিষ্কার হয় ডক্টর এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিল 1796 সালে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? তার টাইফয়েড। ওকে, ভেরি ফাইন। তারপরে সে কাকে ফোন দিল? মাকে ফোন দিয়েছে, মামস। আচ্ছা, এরপর মা কি বলেছে? মামি। মেজলস। মেজলস। আচ্ছা, মি মানে আমাকে না, আমাকে হিন্দি ভাষা বলে না হাম, এই মিজলস কি বলে? হাম। ভেরি নাইস। আর কারো যদি এরকম শক্তি হ্রাস পেয়ে যায় তখন তার কি হয়ে যায়? যক্ষা। আল্লাহ না করুক, যক্ষা হতে পারে। যক্ষাকে ইংরেজিতে আমরা জানি যে টিউবারকিউলোসিস বলে, এবং এইটার যে হচ্ছে যে টিকা সেটার নাম হচ্ছে বিসিজি। ওকে, তাহলে আমরা একটু জিনিসটা ক্লিয়ার করি। ঢাকায় গিয়ে সে কী খেলো? পানি খেয়েছে, পানি বসন্ত। তারপর কি হয়েছে? টাইফয়েড। মাতে মামস, মি মিজলস মানে যেটা হাম, এবং শক্তি হ্রাস পেলে তার কি হতে পারে? আলাদা করে যক্ষা। যক্ষা মানে টিউবারকুলোসিস অথবা যেটাকে বিসিজি, জন্মের পরেই এই ভ্যাকসিনটা দিতে হয়। ওকে, আচ্ছা, এখন এইগুলো তাহলে লাইফ অ্যাটিনুয়েটেড বা শক্তি হ্রাস ভ্যাকসিন। ট্রিটমেন্ট করার পরে কয়েকদিন পর সে সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে মেসের বড় ভাইরা বলেছে এই পানি থেকে সাবধান আর মশা থেকে সাবধান। তা কী করবো ভাইয়া? মশা থেকে বাঁচার জন্য বলছে এসিআই কয়েল দিয়ে পড়তে বসো। সে কি করেছে? এসিআই কয়েল দিয়ে পড়তে বসেছে। এসিআই কয়েল দিয়ে কী করছে? পড়তে বসেছে। পড়তে বানানটা বয়স নরা লিখেছি ইচ্ছে করে, পড়তে বসেছে। এই যে এ আছে না, এতে হতে পারে না হেপাটাইটিস এ, একজ্যাক্টলি হতে পারে হেপাটাইটিস এ। ভেরি নাইস। সি থেকে সিতে হতে পারে কলেরা। আই থেকে হতে পারে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। পতে পোলিও। পোলিও। আর রতে র্যাবিস। এই সমস্ত ভ্যাকসিন হচ্ছে শক্তি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, বর্তমানে এই কোভিড যে সিচুয়েশন সারা দুনিয়ার মধ্যে চলছে, কোভিড-19 যে ভ্যাকসিনটা
এইটাও কিন্তু একটা নিষ্ক্রিয় বা কিল ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটাও লিখে রাখি আমরা। কোভিড-19 এইটার যে ভ্যাকসিনটা, এটা কি একটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে টক্সয়েড। টক্সয়েড মানেটা টি দিয়ে না, টি দিয়ে হয় টিটেনাস, এটা একটা, আরেকটা হচ্ছে ডিপথেরিয়া। এই দুইটা ভ্যাকসিন হচ্ছে টক্সয়েড। ওকে, সাব ইউনিট। সাব ইউনিটে কীভাবে আমরা খেয়াল রাখতে পারি? আমরা যখন পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল তখন বাঙালিদের অবস্থা একটু খারাপ ছিল। দেশ যখন স্বাধীন হলো এখন দেখা যাচ্ছে বিহারিদেরকে সাধারণত একটু কম সুযোগ সুবিধা তারা হচ্ছে পাচ্ছে, যদি এটা ঠিক নয় কিন্তু বাস্তবতাটা এরকম। তাহলে এই যে বিহারি, তারা এখন আমাদের এখানে কি সাব ইউনিট। তাহলে বিহারিটা মনে রাখবো কি, জাস্ট পড়া মনে রাখার জন্য, এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই। বিহারি, বিহারি, ঠিক না? বিতে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি। আর হতে হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই দুইটা হচ্ছে সাব ইউনিট। এরপর আরেকটা ভ্যাকসিন রয়েছে যার নাম হচ্ছে কনজুগেট। কনজুগেটটা কিভাবে খেয়াল রাখবো? দুইটা ভ্যাকসিনের একত্রিত নাম, খুব ইজি মনে রাখা। এটা হচ্ছে যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ 2, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ 2, ইনফ্লুয়েঞ্জা টাইপ 2। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে 5 রকমের যে ভ্যাকসিন রয়েছে তার মধ্যে প্রথম দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শক্তিরাশ বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এটা কি ওই যে পানি বসন্ত, তারপরে যেটা ইংলিশ চিকেন বক্স, তারপরে টাইফয়েড, এরপরে মাম্পস, মিথেছে মিজলস। এখানে বলে রাখি 9 মাস বয়সে মিজলস বা হামের টিকা দেওয়া হয়। ঠিক আছে, এরপর হচ্ছে যক্ষা, শক্তি হ্রাস পেলে হয়ে যায়, যেটা হচ্ছে টিউবারকুলোসিস বা বিসিজি, জন্মের পর প্রথম এটা দিতে হয়। এরপর নিষ্ক্রিয়র মধ্যে কি কি রয়েছে? এসিআই কয়েল দিয়ে পড়তে হচ্ছে, হেপাটাইটিস এ, সিতে কলেরা, আইতে ইনফ্লুয়েঞ্জা, এরপর পথে পোলিও, রথে র্যাবিস। এখানে বলে রাখি আরেকটা কোভিড-19, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় বা কিল্ড বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। টক্সয়েড, টিটেনাস, ডিপথেরিয়া। এরপর রয়েছে হচ্ছে সাবিনেট, বিহারি, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর কনজুগেট দুইটা একসাথে রূপ, হিউম্যান হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা টাইপ 2। ওকে, টাইপ বি বললে হবে, টাইপ 2 বললে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে জায়গায় যাব সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটি কি? সেটি হচ্ছে বিভিন্ন রকমের ইমিউনোগ্লোবিউলিন রয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। এইটা থেকে মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচণ্ড রকমের রয়েছে। আচ্ছা, কিভাবে আমরা খেয়াল রাখি, লক্ষ্য করি, আমরা সাথে সাথে নোট ডাউন করে ফেলি। আইজিজি, জিকে আমি বলি কি গট। আচ্ছা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা কেমন ছিলাম সেটা স্রষ্টা জানতো না। তার মানে মায়ের গর্ভে যখন আমরা থাকি তখন মায়ের নাভির সাথে সন্তানের নাভির যে একটা কানেকশন, যেটাকে অমরা বলে, সে অমরা ভেদ করে যেতে পারে একমাত্র যে ইমিউনোগ্লোবিউলিন, তার নাম হচ্ছে আইজিজি। তাই লিখে ফেলতে পারে অমরা ভেদ করে, অমরা ভেদ করতে সক্ষম। ওকে, আইজিজি পৃথিবীর সমস্ত অংশে কি ঘটছে সেটা স্রষ্টা জানে না, তাহলে দেহের সকল তরলে পাওয়া যায়, দেহের সকল তরলে পাওয়া যায়, দেহের সকল তরলে কি হয়? পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের শরীরে একটা সিস্টেম আছে যেটাকে বলে কমপ্লিমেন্ট সিস্টেম। এটা আমি একটু পরে বলবো, এখানে জাস্ট বলে রাখছি। কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, সিস্টেমকে কি করে? সক্রিয় করে। আচ্ছা, আমাদের শরীরে একটা প্রক্রিয়া আছে যার নাম হচ্ছে অপসোনিন। এই নামে একটা ওষুধের ফার্মাসিউটিক্যালের একটা কোম্পানিও আছে। অপসোনিন জিনিসটাকে আমি বলি, আমাদের শরীরে 2 রকমের ফ্যাগোসাইটিক কোষ রয়েছে। একটা নাম হচ্ছে নিউট্রোফিল। এখানে বলে রাখি যে আমাদের শরীরে প্রায় 50 থেকে 60% হচ্ছে নিউট্রোফিল। আরেকটা হচ্ছে ম্যাক্রোফেজ। আচ্ছা, ম্যাক্রোফেজ জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে দেই। রক্তের মধ্যে যখন শ্বেত রক্তকণিকা থাকে তখন সেটার নাম হচ্ছে মনোসাইট। নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো, মনোসাইটের 2টাও রয়েছে, ব্লাডেও 2টাও রয়েছে। রক্ত থেকে যখন সেটা দেহের অন্য কোনো কোষে যায়, কীরকম অন্য কোষে যেতে পারে? যেমন সেটা যেতে পারে হচ্ছে ফুসফুসে, ফুসফুসে গেলে তখন তার নাম হয়ে যায় অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, যকৃতে গেলে তখন তার নাম হয়ে যায় কি হয়? কাপ্ফার কোষ, কাপ্ফার কোষ। ত্বকে গেলে হয় ল্যাঙ্গারহ্যান্স কোষ। এই বিভিন্ন রকমের কোষ আছে। তারপরে ডেনড্রাইটিক কোষ, ঠিক আছে, ল্যাঙ্গারহ্যান্স কোষ, এরকম বিভিন্ন যে কোষ রয়েছে যেখানে এই মনোসাইট গেলে তার নাম ম্যাক্রোফেজ হয়ে যায়। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ আমাদের শরীরে যে জীবাণু ঢুকে তাদেরকে সে কি করে? ভক্ষণ করে, ফ্যাগোসাইট। এবং তাদেরকে প্রথমে চিনতে হয় না, এই চিনার যে প্রক্রিয়া সেটাকে বলে অপসোনিন। অপসোনিনে সহায়তা করে আইজিজি, অপসোনিনে সহায়তা করে, অপসোনিনে সহায়তা করে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কাজ সে করে আইজিজি, সেটা কি? ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকলে বিভিন্ন ক্ষতিকর
উপাদান তৈরি করে, যেটা বলে টক্সিন, সেটাকে প্রশমনে সহায়তা করে। তার মানে ব্যাকটেরিয়া জাত টক্সিন প্রশমনে সহায়তা করে আইজিজি। ব্যাকটেরিয়া জাত টক্সিন প্রশমনে সহায়তা করে। আচ্ছা, এর আরো দুইটা ইম্পর্টেন্ট তথ্য আমরা পড়বো, সেটা কি? আইজিজি এটা হচ্ছে আকারে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির, আকারে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির, সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। আর কি? আর এটা হচ্ছে সাধারণত 75 থেকে 80%। তাহলে আইজিজি হচ্ছে গট, ওমরা ভেদ করতে পারে। এরপরে হচ্ছে দেহের সকল তরলে পাওয়া যায়। এরপরে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্বুদ্ধ করে। তারপরে হচ্ছে যে এটা ওই কি বলে এটার নাম, যে 75 থেকে 80% আকারে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির, এবং অপসনিন মানে দেহে জীবাণু ঢুকলো তাদেরকে চিনতে সহায়তা করার যে প্রক্রিয়া, সেটাতে সহায়তা করে। ভেরি নাইস, ওকে। এরপরে আমরা পড়বো আইজিএ। আইজিএ এটা কিভাবে খেয়াল রাখতে পারি আমরা, একটু চিন্তা করলেই পেয়ে যাবো ইনশাল্লাহ। আইজিএ, আচ্ছা, এটাকে আমি বলবো যে এটা মাতৃদুগ্ধে পাওয়া যায়। কিসে পাওয়া যায়? মাতৃদুগ্ধে পাওয়া যায় আইজিএ। এই যে ম দিয়ে একটা জিনিস হয় না, মিউকাস ঝিল্লিতে এটা আবৃত। মিউকাস ঝিল্লিতে এটা কি হয়? আবৃত, ঝিল্লিতে আবৃত। আর কি হতে পারে? এটা খুব ইমপ্রেসিভ। 3টা জায়গা, একটা হচ্ছে জনন, আর একটা হচ্ছে পরিপাক এবং শ্বসনতন্ত্রে পাওয়া যায়। জনন, পরিপাক ও শ্বসনতন্ত্রে পাওয়া যায় আইজিএ, এবং এটার পরিমাণ হচ্ছে 10 থেকে 15%। তাহলে আইজিএ কি মাতৃদুগ্ধে পাওয়া যায়, মিউকাস ঝিল্লিতে আবৃত, জনন, পরিপাক ও শ্বসনতন্ত্রে পাওয়া যায়, এটা পরিমাণ 10 থেকে 15%। ওকে, আচ্ছা। এরপরে রয়েছে আইজিএম। এম কে আমি বলি মাদার, মা। আচ্ছা, আল্লাহ না করে কারো যদি বিপদ হয়, প্রথম মা চলে আসে না? ঠিক তেমনি করে আমাদের শরীরে যদি কোথাও ক্ষত স্থান তৈরি হয়, কি হয়? ক্ষত স্থান। তাহলে ক্ষত স্থানে প্রথম উপস্থিত হয় আইজিএম। ক্ষত স্থানে প্রথম উপস্থিত হয়, প্রথম উপস্থিত হয় হচ্ছে আইজিএম। তারপরে কি করে? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মাদার, ভ্রূণ অবস্থায় প্রথমে ইমিউনোগ্লোবুলিন সংশ্লেষিত হয়েছে। ভ্রূণ অবস্থায় প্রথম সংশ্লেষিত হয় এই ইমিউনোগ্লোবুলিনটা। আচ্ছা, এবং খুব মজার ব্যাপার, আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে না, সেটাকে প্রথম উদ্বুদ্ধ করে আইজিএম। কমপ্লিমেন্ট সিস্টেমকে প্রথম উদ্বুদ্ধ করে। তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই কমপ্লিমেন্ট সিস্টেমকে তো আপনি বলেছেন আইজিজিও করে। হ্যাঁ, এম কে বলে কি? মাদার না, মাদারকে বলি ম্যাগনেসিয়াম। তার মানে আইজিএম প্রথম কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্বুদ্ধ করে, এবং তারই পরিপ্রেক্ষিতে আইজিজিও হেল্প করে। ব্যাপারটা অনেকটা এরকম, আল্লাহ না করে কোনো ছেলে বা মেয়ে যদি বিপদে পড়ে, তার মা তার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে। এই যে হাত তুললো প্রথম আইজিএম, আর তার পরিপ্রেক্ষিতে স্রষ্টা তাকে হেল্প করলো তার বাচ্চাকে, এটা হচ্ছে আইজিজি, এমজি। ওকে, আচ্ছা। এরপরে আইজিএম কি হতে পারে? এটা হচ্ছে 5 থেকে 10% থাকে। এবং এখানে আমি বলে রাখি, মা হচ্ছে খুব পছন্দের জিনিস, সবচেয়ে দামি। এবং খেয়াল রাখতে হবে, আমার সবচেয়ে পছন্দের মানে সংখ্যা হচ্ছে 5, এই জন্য খেয়াল রাখবো আইজিএম এটা পেন্টামার হিসাবে থাকে। হিসাবে থাকে 5 হচ্ছে পেন্টামার হিসাবে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, মায়ের সাথে আমাদের সম্পর্কটা রক্তের সম্পর্ক না, এই কারণে এবিও ব্লাড গ্রুপে পাওয়া যায় আইজিএম। এবিও ব্লাড গ্রুপে পাওয়া যায় হচ্ছে আইজিএম। এবিও ব্লাড গ্রুপে পাওয়া যায় আইজিএম, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে আমরা কি বলতে যাচ্ছি। ওকে, তাহলে এগুলো হচ্ছে আইজিএম নিয়ে আলোচনা। এবার আমরা পড়ব আইজিই পড়ব। খুবই ইজি এবং মনে রাখা আমার মনে হয় যে একদম ক্লাসিক হয়ে যাবে ইনশাল্লাহ। আইজিই এ হচ্ছে এক্সেপশনাল। এটা কিভাবে খেয়াল রাখতে পারে? এক্সেপশনাল মানে তো এটা দুর্লভ ইমিউনোগ্লোবুলিন। দুর্লভ মানে এটা জাস্ট 0.1% পাওয়া যায়। আচ্ছা, এই ইমিউনোগ্লোবুলিন এটা প্রধানত খেয়াল রাখবো 3টা জায়গায় পাওয়া যাবে। কয়টা? 3টা। একটা হচ্ছে মাস্ট কোষ, আর এটা হচ্ছে মাস্ট কোষ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে মাস্ট কোষ, ঠিক আছে। এরপরে হচ্ছে মা বাবা বেসোফিল, আর এটা হচ্ছে বি লিম্ফোসাইটে পাওয়া যায়, বি লিম্ফোসাইট। এটা হচ্ছে আইজি, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখবো, সেটা হচ্ছে ইতে হচ্ছে না, একটা ভায়াল না। আচ্ছা, ঈদে ইসোনোফিল হয় না? ইসোনোফিল খেলা অ্যালার্জিক প্রতিক্রিয়া হেল্প করে। ঠিক তেমনি করে আইজি, এটার মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, অ্যালার্জিক প্রতিক্রিয়ায় সহায়তা করে। অ্যালার্জিক প্রতিক্রিয়ায় সহায়তা করে। প্রতিক্রিয়ায় কি করে?
সহায়তা করে। আচ্ছা, এখানে বলে রাখি ইতে ইসোনোফিল, ইসোনোফিলের পরিমাণ বেড়ে গেলে কিন্তু বোঝা যায় তার কি হয়েছে, তার হচ্ছে অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির সমস্যা আছে। তো অ্যালার্জির এরকম একটা সমস্যা থেকে হাঁপানি হয় না, তাহলে হাঁপানি রোগীদের আইজি এর পরিমাণ কি থাকে, বেশি থাকে। তারপরে হচ্ছে গেটে বাত, যেটাকে আমরা বলতে পারি রিউমাটিড আর্থ্রাইটিস, এটা তো হচ্ছে আইজি এর পরিমাণ কি হয়ে যায়, বেড়ে যায়। ওকে, তাহলে আমরা ভালো করে খেয়াল রাখতে পারবো নিশ্চয়ই। হাঁপানি, অ্যালার্জিক প্রতিক্রিয়া, গেটে বাত বা রিউমাটিক আর্থ্রাইটিস, এবং পাওয়া যাচ্ছে মাস্কোস, বেসোফিল এবং কি বিলবোসার। আরেকটা জিনিস রয়েছে, কৃমি জাতীয় পরজীবীদের, কৃমি জাতীয় পরজীবী প্রতিরোধে, পরজীবী প্রতিরোধে সহায়তা করছে হচ্ছে আইজিই। ওকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আরেক রকমের ইমিউনোগ্লোবুলিন রয়েছে, এটার নাম হচ্ছে আইজিডি। কি নাম? আইজিডি। ওকে, আচ্ছা, আইজিডিটা, ডিটা আমি বলি ডেথ, মৃত্যুর পরে আমাদের কি হবে এটা আল্লাহ ভালো জানে না, তার মানে আমাদের মৃত্যুর পরের ঘটনা অজানা। তাহলে আইজিডি এর কারণ, কাজ হচ্ছে এখনো অজ্ঞাত, কাজ এখনো কি অজ্ঞাত। তবে সাধারণত ধারণা করা হয় ডি এর সাথে খেয়াল রাখতে হবে, বি এর খুব সম্পর্ক। ডি এটাকে উল্টাইলে হয় বি, বা বি কে উঠাইলে ডি। বি লিম্ফোসাইট এইটাকে সক্রিয়করণে সহায়তা করে, বি লিম্ফোসাইট সক্রিয়করণে সহায়তা করে হচ্ছে আইজিডি। এবং আইজিডির আরেকটা ইমপ্রেসিভ বৈশিষ্ট্য আছে, সেটা কি, সেটা হচ্ছে রক্ত, তারপর হচ্ছে লসিকা ও বি লিম্ফোসাইটে পাওয়া যায় আইজিডি, লিম্ফোসাইটে পাওয়া যায়। ঠিক আছে, আইজিডি। তাহলে বিভিন্ন রকমের যে ইমিউনোগ্লোবুলিন পড়েছি আমরা, নিশ্চয়ই খেয়াল করলে দেখবো যে আমি এই সিকোয়েন্সে পড়িয়েছি, গ্যামেট, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। আরেকবার বলেন জি গড, এটা অম্লভেদ করতে পারে, কমপ্লিমেন্ট সিস্টেমকে উদ্বুদ্ধ করে, দেহের সকল তরলে পাওয়া যায়। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া জাত যে হচ্ছে টক্সিন, সেটা প্রশমনে সহায়তা করে। এবং মোস্ট ইম্পর্টেন্ট আইজিএম এর ক্ষেত্রে এটা আকারে সবচেয়ে আইজিজি এর ক্ষেত্রে এটা আকারে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির। ওকে, এটা কি এর ক্ষেত্রে বলে রাখবো যে এটা হচ্ছে যে মাতৃদুগ্ধে পাওয়া যায়, মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, তিনটা জায়গায়, শ্বসন, জনন, পরিপাক এবং শ্বসনতন্ত্রে পাওয়া যায়। এম, মা, দেহ ক্ষতস্থান তৈরি হলে প্রথম চলে আসবে। এবং এখানে বলে রাখি এটা সবচেয়ে দেহে আকারে বড়, এটা কমপ্লিমেন্ট সিস্টেমকে প্রথম উদ্বুদ্ধ করে, এবং এ, এম এবং জি একসাথে কাজ করে। আরেকটা জিনিস, এম হচ্ছে মেগা, এটা সবচেয়ে বড় আকৃতির এবং এটা 5 থেকে 10%। এবং এবিও রক্তের যে ব্লাড গ্রুপ, সেখানে আইজিএম পাওয়া যায় এবং ভ্রূণ অবস্থায় প্রথম এটা তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা এক্সেপশনাল, এটা দুর্লভ, 0.1%। এটা খেয়াল রাখতে হবে। অ্যালার্জিক যে প্রতিক্রিয়া, ইসোনোফিল দিয়ে বলেছি, এর সাথে সব সম্পর্ক কৃমি জাতীয় পরজীবীদের দগ্ধ করে বা প্রতিহত করে। ডি এর কাজ অজ্ঞাত, সাধারণত ধরা যায় বি লিম্ফোসাইটের যে মানে সক্রিয়করণে সহায়তা করে। এই যে ভ্যাকসিনের প্রকারভেদ এবং ইমিউনোগ্লোবুলিনের প্রকারভেদ, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বাকি যে তিনটা, এটা থেকে সম্ভাবনা 20%। তো এই তিনটা আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ। কিরকম? আমাদের শরীরে 3 রকমের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কয় রকমের? 3 রকমের। আচ্ছা, এই 3 রকমের